আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকপরিট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে শিক্ষায় বাড়ছে বরাদ্দ, গুরুত্ব পাবে যেসব বিষয়। তো এই বিষয়ে আমি বিস্তারিত শুরু করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে বা না স্কিপ করে ধৈর্য সহকারে দেখবেন। তো আসুন শুরু করি। আগামী 6 জুন প্রথম বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। বাজেট শিক্ষার 2 মন্ত্রণালয় প্রায় 94,000 কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা বরাদ্দ থাকছে প্রায় 55,000 কোটি টাকা। অন্যদিকে প্রাথমিক শিক্ষা 38,000 কোটি টাকার কিছু বেশি বরাদ্দ আসছে। তবে শিক্ষাবিদরা বলছেন বাজেটের আকারের সাথে বরাদ্দ বাড়লেও ইউনেস্কোর হিসেবে এখনও জিডিপির 4% পৌঁছাতে পারেনি বাংলাদেশ। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল বলেন, বরাদ্দের চেয়েও গুণগত বাস্তবায়নে এবার জোর দেওয়া হবে। আসছে অর্থবছরে গুরুত্ব পাবে শিক্ষকদের প্রশিক্ষক ও কারিকুলাম বাস্তবায়ন। সেই সাথে গুরুত্বের তালিকা থাকবে কারিগরি ও বৃত্তিমূলক খাত। শিক্ষামন্ত্রী অবশ্য বলছেন, বরাদ্দ যাই হোক বাস্তবায়নের গুরুত্ব দিতে হবে। এবার শিক্ষক প্রশিক্ষণ সহ নতুন কারিকুলাম গুরুত্ব পাচ্ছে, গবেষণায় থাকবে অগ্রাধিকারে। তিনি বলেন, বাজেট বাড়লেই হবে না, সেটা কর্মমুখী করতে হবে। কর্মসংস্থান সংশ্লিষ্ট যেসব দক্ষতা আছে সেগুলো তৈরি করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ, কারিকুলামের মান উন্নয়ন, উচ্চশিক্ষায় জোর দেওয়া হচ্ছে। প্রশ্ন ছিল শিক্ষার সাথে বিভিন্ন মন্ত্রণালয় জুড়ে দিয়ে টাকার অঙ্ক বড় করে দেখানো হয়। মন্ত্রীর জবাব, 22 মন্ত্রণালয় শিক্ষার সাথে কাজ করছে। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে, সেগুলোও কিন্তু এই হিসাবে দেখানো হয় না। আমাদের সাথে 22টি মন্ত্রণালয় জড়িত। যেহেতু 22টি মন্ত্রণালয় জড়িত, সেখানে যথাযথ বাজেট বরাদ্দ হয়ে থাকে। করোনাকালীন ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠেনি শিক্ষা খাত। সেই সাথে আরও কিছু চ্যালেঞ্জ ছিল। সব সূত্রে বাজেটের সঠিক বাস্তবায়ন গুরুত্ব পাবে বলছেন শিক্ষামন্ত্রী। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপরিট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।